মহিলাদের জন্য দারুণ খুশির খবর। তো বাঁকুড়া জেলায় বিভিন্ন ব্লকে 700রও বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। তার অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং কোন ব্লকে কতগুলি শূন্য পদ আছে, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতার প্রয়োজন এবং আবেদনের সম্পূর্ণ প্রসেস কি আছে এবং আবেদনের লাস্ট ডেট কত তারিখ, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জানার জন্য সর্বপ্রথম আপনাকে bankura.gov.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। বাঁকুড়া জেলার অফিসিয়ালি ওয়েবসাইট। এই লিঙ্কের নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ AWW অ্যান্ড AWH, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিশের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন ডেট দেওয়া আছে, পাবলিশ ডেট 18/7/2024, অর্থাৎ 18 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের নাম এখানে দেখতে পাবেন, কোন কোন ব্লকে ভ্যাকেন্সি প্রকাশ বেরিয়েছে সেই সমস্ত ব্লকের নাম এখানে পেয়ে যাবেন। দেখুন বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বড়জোড়া, ছাদনা, এভাবে প্রতিটি ব্লকের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে। সমস্ত ব্লকের এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে। এখানে চাইলে আপনারা যে কোনো ব্লকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন ওই ব্লকে কতগুলি শূন্য পদ আছে এবং সেটার আবেদন প্রসেসটা কী আছে, এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত দেখানো হবে। এবং লাস্টে দেখুন যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানটায় ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এটি আবেদনপত্র। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য নিযুক্ত হতে পারবেন। অর্থাৎ এই আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হবে, অনলাইন পদ্ধতি নয়। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তো চলুন আমি যে কোনো একটা ব্লকের নোটিফিকেশন ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি সালতোড়া ICDS প্রজেক্ট এই অপশানটায় ক্লিক করলাম। এখানে দেখুন যে নোটিশ, সেই নোটিশ এসে গেছে, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি। এখানে এত দ্বারা জানানো যাচ্ছে যে সালতোড়া সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য সালতোড়া পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, কেবলমাত্র মহিলা, এমনই প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে ব্লকে বসবাস করেন, অর্থাৎ যে পঞ্চায়েত সমিতির বা গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন, সেই ব্লকে আপনি আবেদন করতে পারবেন, বাইরের কোনো ব্লকে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার বাড়ি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকেই আপনি সেই ব্লকের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। বাইরের অন্য কোনো ব্লকের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের জন্য আপনি আবেদন করতে পারবেন না। এরপরে আপনি নিচের দিকে গেলে আপনি আপনার যে ব্লকের নোটিফিকেশানটি ওপেন করতে চাইছেন, অর্থাৎ আপনি আপনার ব্লকের শূন্য পদগুলি দেখতে পাবেন। প্রথমে দেখুন আছে সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মী পদে নিয়োগের শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস। অর্থাৎ এই রিক্রুটমেন্টটি সরাসরি রিক্রুটমেন্ট হবে। এখানে দেখুন আমি যে ব্লককে ওপেন করেছি সেই ব্লকের মোট শূন্য পদ এখানে 16টি আছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ EWS ক্যাটাগরির জন্য 1টি আছে, অসংরক্ষিত ক্যাটাগরির জন্য 2টি অর্থাৎ জেনারেল কাস্টের জন্য 2টি আছে এবং তপশিলি জাতির জন্য 5টি, SC অর্থাৎ SC 5টি এবং তপশিলি উপজাতি জন্য 1টি অর্থাৎ STদের জন্য 1টি। অনগ্রসর শ্রেণী A অর্থাৎ OBC এর জন্য 3টি এবং অনগ্রসর শ্রেণী B OBC Bর জন্য 1টি। টোটাল 16টি শূন্যপদ রয়েছে। আরও নিচের দিকে গেলে আপনারা গ্রাম পঞ্চায়েত ওয়াইজ শূন্যপদ দেখতে পাবেন, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ আছে, কোন ক্যাটাগরি
ইডব্লিউএস এ কত, জেনারেলে কত, এসসি এসটি ওবিসি এই ধরনের সমস্ত আপনারা নোটিফিকেশনের মধ্যে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ। এরপরে দেখুন এখানে বলি আবেদনের শর্তাবলী, অর্থাৎ আবেদনের কি কি শর্ত আছে। প্রথমে দেখুন প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। দ্বিতীয়, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ 18/7/2024 দিন থেকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করা যাবে। এখানে বয়স দেখুন 18/7/2024 তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর বয়সের হতে হবে। অর্থাৎ 18/7/2024 যে দিনে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই দিনে প্রার্থীর বয়স 18 বছর হতে হবে, অর্থাৎ 18 বছর পূর্ণ হতে হবে, 18 নিচে হলে হবে না এবং 35-এর বেশি হলে হবে না। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে সেই সমস্ত প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখুন স্থায়ী বাসস্থানের সংক্রান্ত শর্ত। অঙ্গনওয়াড়ি কর্মী বা পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন ব্লক বা পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি আগেই বললাম আপনি যে ব্লকের বাসিন্দা শুধুমাত্র সেই ব্লকেরই অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন, অন্য ব্লকের জন্য আবেদন করতে পারবেন না। এটা হলো অঙ্গনওয়াড়ি কর্মী। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। তো এখানে দেখুন আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি আপনার ব্লকের যে কোনো জায়গার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যদি কোনো শূন্যপদ থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, আপনার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের জন্য আপনি আবেদন করতে পারবেন না। এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য। সেই জন্য স্থায়ী বাসস্থান শংসাপত্র প্রমাণপত্র হিসেবে আপনাকে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত সচিব শংসাপত্র আবেদনপত্রের সাথে জমা করতে হবে। অর্থাৎ আপনাকে একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আবেদনপত্রের সাথে জমা করতে হবে। সেটা আপনি বিডিও অফিস থেকেও নিতে পারেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকেও নিতে পারেন। এটা আবেদনপত্রের সাথে আপনাকে জমা করতে হবে। এরপর পরীক্ষা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদের জন্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 100 নম্বরের পরীক্ষা থাকবে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত হবে 2 ঘন্টার। লিখিত পরীক্ষার পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা 10 নম্বরের হবে। তো আবেদন পদ্ধতিটা আপনাদের বলে রাখি। এখানে দেখুন আবেদনকারিণী যে আইসিডিএস প্রজেক্টের জন্য আবেদন করছেন সেই প্রজেক্ট সিডিপিও অফিসের নির্ধারিত সময়সীমার মধ্যে বন্ধ খামে সম্পূর্ণ পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় শংসাপত্র সহ জমা করবেন। অর্থাৎ আপনি যে আইসিডিএস প্রজেক্টের জন্য আবেদন করছেন সেই প্রজেক্টের সিডিপিও যে অফিস আছে আপনার, সেই সিডিপিও অফিসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা দিবেন। সমস্ত ডকুমেন্টস ও অ্যাপ্লিকেশন ফর্মটি একটি খামে বন্ধ করে সেটি আপনাদের সিডিপিও অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে, অর্থাৎ লাস্ট ডেটের আগে জমা করতে হবে। এবং ওই আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টস ডাকযোগ বা ইমেল মারফত বা অন্য কোনোভাবে প্রেরণ করলে তাহা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সরাসরি আপনাদেরকে সিডিপিও অফিসে গিয়ে জমা করতে হবে আবেদনপত্রটি। সেটা আপনারা পোস্ট অফিস বা ইমেল মারফত প্রেরণ করলে হবে না। আবেদনপত্র জমা করা শুরু 25/7/2024, অর্থাৎ 25/7/2024 তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। আপনারা আপনাদের সিডিপিও অফিসে গিয়ে 25/7/2024 থেকে আবেদনপত্র জমা করতে পারবেন এবং আবেদনপত্র জমার শেষ তারিখ 16/8/2024,
অর্থাৎ 16/8/2024 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। 16 তারিখের পর আবেদনপত্র আর জমা নেওয়া হবে না। 25 থেকে 16 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্রটি আপনাদের সিডিপি অফিসে গিয়ে জমা করতে হবে এবং সাথে আপনারা প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো দিবেন। আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রতি সরকারি কাজের দিন অর্থাৎ সরকারি ছুটি ব্যতীত যে কোনো দিন দুপুর 12টা থেকে বিকাল 3টে পর্যন্ত সময় দেওয়া আছে। এই সময়ের মধ্যে সিডিপি অফিসে গিয়ে আবেদনপত্রটি আপনার জমা দিতে হবে। তো এরপর দেখুন আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আরও কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের বলে দিই। প্রথমত আপনাদের রিসেন্ট পাসপোর্ট ছবি লাগবে, এটা কালার পাসপোর্ট ছবি 3টি লাগবে। তার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেঁটে দিতে হবে, অর্থাৎ আবেদনপত্রতে একটি ছবি পেস্ট করতে হবে এবং আরও অতিরিক্ত 2টি পাসপোর্ট রঙিন ছবি আপনাদের দিতে হবে আবেদনের সাথে। এবং আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে পূরণ করা থাকতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সমস্ত কলামগুলি সঠিকভাবে পূরণ থাকতে হবে, ভুল থাকলে হবে না। 3 নম্বর, কালো অথবা নীল কালিতে আবেদনকারিনীর নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর স্পষ্ট হতে হবে, অর্থাৎ আবেদনকারিনীর নাম এবং সই এটি কালো বা নীল কালিতে সম্পূর্ণ স্পষ্টভাবে থাকতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের প্রবেশপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট দিলেও হবে। উচ্চ মাধ্যমিক পাসের শংসাপত্র, মার্কশিট এটা লাগছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বাসিন্দার শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, প্রয়োজন ক্ষেত্রে জাতিগত শংসাপত্র অর্থাৎ যদি আপনি ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ওই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র যেটা বললাম ইডাব্লিউএস থেকে থাকলে ইডাব্লিউএস লাগবে। এবং প্রতিবন্ধী শংসাপত্র আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার সার্টিফিকেট লাগবে। এবং 5 নম্বর, নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম, অর্থাৎ আপনাকে 2টি ফাঁকা খাম দিতে হবে। যে 2টি খামে 5 টাকার ডাক টিকিট আপনাকে চিটাতে হবে। এই 2টি খাম আপনাকে ওই আবেদনপত্রের সাথে বা আবেদনপত্রের যে খাম সেই খামের মধ্যে দিতে হবে। তো 1, 2, 3, 4, 5 নম্বর এই শর্তাবলীগুলি যেগুলি বলা হলো এগুলি আবেদনপত্রের সাথে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলি আবেদনপত্রের সাথে দিতে হবে, নাহলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হয়ে যাবে। বাতিল দরখাস্তকারীদের তালিকা নির্দিষ্ট সময়ে সিডিপি অফিসে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে সমস্ত আবেদনে অসম্পূর্ণ থাকবে সেই আবেদনগুলি বাতিল করা হবে, তার লিস্ট নির্দিষ্ট সময়ে ওই সিডিপি অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এরপর সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড সাধারণ ডাকযোগে সরাসরি হাতে প্রদান করা হবে। আপনারা যারা আবেদনপত্রটি যাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে তাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সাধারণ ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমেও আপনার বাড়িতে আসতে পারে বা সরাসরি আপনাদের হাতেও প্রদান করা হতে পারে। এই বিষয়ে পরবর্তীকালে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আরও বিস্তারিত নোটিফিকেশানে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নেবেন। আমি আপনাদের এখন আবেদনপত্রটি দেখাচ্ছি। এটি হচ্ছে আবেদনপত্র। এখানে দেখুন ডান দিকে লেখা আছে রঙিন পাসপোর্ট ছবি। এখানে আপনাদের একটা রঙিন পাসপোর্ট ছবি পেস্ট করতে হবে। এরপরে দেখুন আছে এখানে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এরপরে একটা ফাঁকা আছে এখানে, তারপরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে এই ফাঁকাটাতে আপনার আইসিডিএস সেন্টারের নামটা লিখে দিবেন। এরপর বিষয় অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র। মহাশয় মহাশয়া, আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি, এখানে নোটিফিকেশন নাম্বারটা দিবেন, তারপরে তারিখটা দিবেন, এরপরে আইসিডিএস সেন্টারের নামটা এখানে দিয়ে দিবেন। তো আপনারা এই নোটিশের উপরেই দেখবেন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তির নাম্বার ও তারিখটা পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দেবেন। এরপর 1 নম্বর আছে দেখুন নাম, এখানে আবেদনকারিনীর নাম লিখবেন। দ্বিতীয় অপশান আছে পিতা মাতা বা স্বামীর নাম, যেটা দিবেন সেটা টিক মার্ক দিয়ে সেই নামটা লিখে দিবেন। এরপরে পূর্ণ স্থায়ী ঠিকানা অর্থাৎ সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিবেন আপনাদের। এরপর আছে ফোন নাম্বার এখানে দিবেন। 4 নম্বর বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন, ফোন নাম্বার দিবেন। 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম। 6 নম্বরে জন্ম তারিখ লিখবেন। বয়সের প্রমাণপত্র সার্টিফিকেটের জেরক্স কপি দিন। 7 নম্বর শিক্ষাগত যোগ্যতা, এখানে উচ্চ মাধ্যমিকের
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক লিখতে হবে, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং সেই জন্য শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট দিতে হবে। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণ, অর্থাৎ আপনি যে ভারতবর্ষের বাসিন্দা তার নাগরিকত্ব প্রমাণের জন্য কি শংসাপত্র দিচ্ছেন, সেখানে ভোটার কার্ড দিলে ভোটার কার্ড লিখবেন, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা দিবেন সেটা এখানে লিখে দিবেন। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণ, অর্থাৎ আপনার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে এখানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলে সেটা লিখে দেবেন, বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা এখানে লিখে দেবেন, এবং সেই ডকুমেন্টসটা আপনাকে সাথে দিতে হবে। 10 নম্বরে আছে জাতি। এখানে যদি আপনি এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস বা সাধারণ, এগুলো আপনি লিখে দেবেন কোন জাতি থেকে আপনি আবেদন করছেন, এবং অন্যান্য যোগ্যতা যদি আপনার কোনো থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা লিখবেন, যদি না থেকে থাকে তাহলে এটা আপনার না লিখে দেবেন, কিছু লেখার দরকার নেই। এবং 12 নম্বর আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের, অর্থাৎ যদি আপনি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এখানে আপনি 2024-25 সালের ইডাব্লিউএস ক্যাটাগরি সম্প্রদায় হয়ে থাকলে ইয়েস করবেন, ইয়েস করে আপনি আপনার সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর এখানে নিচে আছে দেখুন আবেদনকারিনীর স্বাক্ষর, এখানে যিনি আবেদনকারিনী তার সই করবেন। সই করার পর দেখুন এই অপশনটা কিছু করার দরকার নেই, এটা আপনার ফাঁকা ছেড়ে দেবেন। তো এইভাবে আবেদনপত্রটি ফিল আপ করবেন। আবেদনপত্র ফিল আপ করার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সমস্ত ডকুমেন্টসগুলি একসাথে করে একটি নির্দিষ্ট খামে ভিতরে রাখবেন, এবং আরও দুটো অতিরিক্ত খাম দিবেন, সেটাতে 5 টাকার ডাকটিক চিটিয়ে সেটা একসাথে জমা করে আপনি আপনার সিডিপি অফিসে জমা করবেন। তো এই প্রসেস অবলম্বন করে আপনি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওয় এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।